বিশ্বাস করেন আমার কিছুই নাই। মিথ্যা কথা, পুরানাই মিথ্যা কথা কইছেন। মিথ্যা কথা, পুরানাই মিথ্যা কথা। সাইপে যা আমি মিথ্যা বলার লোক না। আপনি লেখেন ওনার যেই পরিমাণ সম্পত্তি আছে তার মূল্য হয়ে গেছে 4 কোটি টাকা। 4 কোটি টাকা। 10টা গরু আছে, তাও 40 লাখ টাকা। জেলখানা যাইতে আছি, দোয়া করিস তারা তোর একদম ছাড়া পায়। এই চলেন, শুরু করছে। এটা থালা রেডি রাইস, আইসে দুইজনে একসাথে ভিক্ষা করুন। আচ্ছা তুমি শামিম, এই ফোলাটাতে কই যায়? জি কাকা। কই থাকস তুই? কাকুয়াল করে গরুর খাওয়ান দিছি। গরুর খাবার দিছ? খাওয়া দিছি। আর তোরে কইলাম যে ওই যে কলিমুল্লার পাশে যে আমাকে জমিটা, হ্যাঁ। এই জমিটার লাইনটা কাটে ঠিক করে বেলা করছিলি? সকালবেলা না কইরা দিয়ে আপনি না কইলাম একটু দেখেন। শোন, খালি গরু বানলে ক্ষেতের লাইল কাটলে সময় যাইতো না, চোখ কান খোলা রাখতে হইব। আমি তো চোখ কান খোলা রাখতো। তুই তো জানোস আমার মেলা সম্পত্তি, কোটি কোটি টাকা সম্পদ আমার পড়ে হয়েছে। এগুলা দেখশন করতে হইব। শত্রু আছে চতুর্দিকে, কে কোনান দিয়ে আই ঘাপটা মারে, এগুলো তুই দেখশন করে রাখতে হইব। তোরা কিন্তু আমি কর্মচারী চোখে দেখি না, অনেক সময় জানি যে হয়তো আমার ছোট ভাই না আমার সন্তান, এই চোখে দেখি। জি আমি জানি আপনি আমার সেই চোখে দেখছেন, আপনি ডরেন না। আপনার সম্পত্তি মানে আমার সম্পত্তি, আমি যদি দেখে না রাখি তাহলে রাখবে না। ইয়েস, পুরা সম্পত্তির উপরে একদম হকুনের নজরের উপরে বইয়ে থাকবি, দেখবি। আর শোন, রাতকে গাভীর ঠ্যাং ধরে বই থাকবি। ইদানিং গরু সর বাইর হয়েছে। আচ্ছা অসুবিধা না, আমি প্রত্যেকদিন 2টা করে কয়েল চালাই, আমি গরু ঠ্যাং ধরে ঠ্যাং ধরে বইয়ে থাকবি, মনে রাখবো। মনে থাকবো। একদম সাবধানে থাকবি। জি। বাড়িতে কে আইলো, কে গেলো, কে কি খাইলো, এগুলো খেয়াল রাখবি। হ্যাঁ, আপনিও রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ শত্রু তো আপনি কিছু না লেগে গেছে। গুড গুড, ভেরি গুড। যান। কাউরে দেখিও না, এই কই আইলাম। এদের গ্রামের ব্যাপার বুঝছো, লোক পাওয়া খুব কঠিন ব্যাপার। আসলে আব্বু আমারও হাঁটতে হাঁটতে পা ব্যথা ওহ, করতেছে। আমারও পা ব্যথা হয়ে গেছে। এই যে ভাইয়া, আপনাকে, আপনি এই গ্রামের লোক তো? জি জি জি। আচ্ছা, হারুন সাহেবের আপনি চেনেন? হ্যাঁ চিনুন না কে, ভালো করে চিনি। তাই? জি। বাড়িটা কোন দিকে? কেন আপনি কেটা? ওনার বাসায় যাব। হ্যাঁ রে, এর বাসায় যা কি করবেন? হ্যাঁ? তা বাজে লোক, কি বল? আমার চেয়ে ভালো কেউ হারাইছি নেই। এই আপনি কি করে চেনেন ওরে? আমি হ্যাঁ বাড়ির কাজের লোক। ও, তাহলে তো ভালোই হয়েছে। হ্যাঁ আচ্ছা, ওই হারুন সাহেবের সয় সম্পত্তি তো আছে? কিচ্ছু নাই। হ্যাঁ? What? ওই যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই, ওইটাই পরের জায়গায় হ্যাঁ ঘর বানায় রয়। হ্যাঁ? ও, তাহলে ওনার ব্যবসা বাণিজ্য যা? কিচ্ছু নাই, ব্যবসা একটা আছে, ওই যে 3খানা মাদ্রাসার কথা কইয়া খালি টেহা উঠায়, আর সেইটা নিজের সংসারে খরচ করে। ছি 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 ছি। একটা মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? আর উনি নাকি আমাদের ফোন দিয়ে বলল উনি এমন অমন, ওনার নামে যা যা শুনছি, উনি নাকি অনেক টাকার মালিক, ওনার টাকা পয়সার অভাব নাই। কিচ্ছু নাই, হ্যাঁ যে ঘরে থাকে খাটও নাই। হ্যাঁ? খাটও নাই। মনে করেন যে ফাললে তো মনে করেন যে উনি মাটি কর্তা করে মাটির মিতে থাকে। এটা কি বাজে অবস্থা, কি কোথাম দিকে জল আমরা? আব্বু হ্যাঁ। যাই বলো, ওদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, চলো আমরা বাড়িতে চলে হ্যাঁ যাই। হ্যাঁ, হ্যাঁ ওইটাই ভালো হইব, আপনার বাইতে নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে ওনার বিষয়ে ইনফরমেশনটা দিলেন। থ্যাংক ইউ। মানে ধন্যবাদ আপনাকে। আরে জানেন না আমি যে কি কষ্টের মধ্যে আছি, 9 বছরের বেতন পাই না। 9 বছরের বেতন আটকে রাখছে, এই দিয়ে দিচ্ছি কয়া কত গুড়ান গুড়াইতেছে, আমার মাঝে মধ্যে ভিক্ষা করতে পাঠায় দেয়। এই যে আমি বাইরেছি না, এটা ভিক্ষা দান দেয়। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আর বলতে হবে না। চল মা, চলো, আমি ওদিকে কইছিলাম যাওয়ার কি? দরকার নাই। কাকা আল্লাহর হচ্ছে কিছু ভিক্ষা দিবেন, উনি 2 দিন ধরে রাখা রয়েছে। আমার কাছে তো ভাঙতি টাকা নেই, তোর কাছে আছে মা? না আব্বু, আমার কাছে ক্যাশ নেই। থ্যাংক ইউ, আবার দেখা হলে আপনাকে দেবো না। আচ্ছা অসুবিধা নেই, করে দিন। মা চল তা। চলো বাবা। দিছি কাকারে বাঁচাইয়া, বাপ রে বাপ, আমার হেস কথা বাতা উঁচা নিচা মানে সব কিছু মিলে মনে হচ্ছে দুদুকের লোক দেখে হ্যাঁ এত ইনফরমেশন দিছে। তাই এই কথাটা কাকারে গিয়া কই আহি। আমার বাবা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা, আরে তোমার না দেখলে পরে লাগে আমার জুড়াই গো, পরান আমার জুড়া। এই! কোন শহর? হেই, তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে নাচ খাস? এটা বাইজি ভাড়া? কাকা বাইজি পারা না হইলো, বাইজি পারা বানা সারম কেন না দুলো কি কই, আপনার একটা গুড নিউজ দেওয়া লাগা আমার মনে ভিতরে হানসান করতেছে। কি কস, কিসের গুড নিউজ? আমি তো আপনার বাসায় দিছি। কি করলি? আমার বাসায় দিছস? কানের নিচে 2টা দেখিছু। এ হালার ফোয়ালা, বাসাইবো তো উপর আলা আল্লাহ, তুই বাসাই না কেটা? আর আল্লাহ তো বাঁচাবো, উছিল তো কারো লাগে। উসিলা লাগে? হ্যাঁ, এটাও ঠিক আছে। তুই উসিলা বাসালি?
আরে আপনার বাসায় শেষে দুধ খাইছিল। তো ঠিক আছে, ওরা দুধ দুইতে আইসে গাবিটা দিতে দুধ দুয়াই যাইতো কই? আরে ওই দুধ আনি না, তাহলে কি? দুধ জায়গা থেকে আইসে দুধ করে কমিশনার আইসে, কমিশনার। ও টিভিতে দিয়ে দেয় যাদের জায়গা জমিন বেশি টাকা বেশি ধরে, এটির না এগুলোর নামে তো দুধ। হ্যাঁ। ও মনে পড়ছে, তো হেরা আমার এনে কিনলে আইছে। যে আপনার টাকা অনেক, আপনি এত টাকা কই ফেলেন? কেমনি হলো এটি জানার জন্য আছে। যদি আপনার সম্পত্তি বেশি আছে তাহলে যেটা করা সেটা করবো। কি রে, আমার তো ক্যাশ টাকা কম, আমার খালি 3-4 কোটি টাকা জাগা না আছে। জাগার খবর এরা কেমনে জানে? এগুলো তো কোনো সময় আমি দলিল দেখাইনি। হ্যাঁ, আপনার শত্রুর সংখ্যা বেশি না? যদি হেরা ইনফরমেশন দিয়ে দেয়, দান্দা তো এদিকে হইব ওদিকে হইব। ও শত্রু আছে দেখছ, সালার ফালারা ঠিকই দুদু করে কইয়া দিছে আমাদের 4-5 কোটি টাকার জায়গা আছে। হায় হাতে উপায় 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 তো ওই যে দিছি ব্যাকআপ কইরা। আচ্ছা খেতাই দিছ তা কি? আচ্ছা হ্যাঁ, দুদুকে তোরে কি জিগাইলো? আমার দিকে এসে আপনার সম্পত্তি সম্পর্কে আমি তো কিচ্ছু নাই, ফকির মিসকিন। একদিন খানা মাছ আছে টাকা ওরা নিজে খায়, আমার মাছের একটু খাওয়ায়। এটা কইছে, পয়সা কিছু নাই, কিচ্ছু নাই, জায়গা সম্পত্তি কিছু নাই। সাবাস। এটাই কর তোর মতো বেড়া, তোর মতো হোলারায় হাইলতে আছে এমনি নেই, তোর সাবাস দিলাম। আচ্ছা, আমি যে এত উপকার করছি আমার তো প্রমোশন হওয়া উচিত। প্রমোশন তো হইব। আচ্ছা একটা কথা কত, হ্যাঁ, দুদুকের লোক কয়জন আছিল? 2 জন। 2 জন। হাতের মধ্যে পিস্তল রাইফেল ঢাল তলোয়ার কিছু আছিল? আরে এটি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সিভিল টিমে ছিল, ফোলা না মাইয়া? একটা বলে একটা মেয়া। কি করলি? আতো কি আছিল? হাতে তো মনে হলো সাইকেলের একটা প্যাকেট, মানে মিষ্টির প্যাকেট। তোরে সর্বনাশ করছে থারম দাদা। কি? এরা তো আমার বাড়িতে আসার কথা, আমার মাইয়া দেখে যাবে আজকে। গেস্ট আসবে 2 জন, একটা বয়স্ক লোক আর একটা ইয়াং মাইয়া, ঠিক আছে না? হ্যাঁ, বাস করে ছিল, চশমা পরে একটু আস্তে আস্তে কথা কয়। হ্যাঁ, আর একটা ইয়াং মাইয়া। আছে। ওরে সর্বনাশ, তুই কি লেখা দালি? আমার মাইয়ারে বিয়া করবো কে? এরা তো আমার বাড়িতে চাইতে আইবা, মাইয়া বিয়া দিমু। এই হারাম দাদা কি করলি তুই? তুই কি করলি কাম? এ খাড়া, সোজই খাড়া। তুই এতদিন কই ঘুমাইছস? গরু করে গরু করে না? হ্যাঁ। আজকে তুই ফাঁটার লগে থাকবি, ফাঁটার করে ওরে আল্লাহ দিনের গন্ধ। ওই নাই থাকবি, ওটা তো সাজা। ভবিষ্যতে যদি আর এই কাম করস তো চাকরি শেষ। আচ্ছা। ঠিক আছে, মনে থাকবো? মনে থাকবো। হারাম দাদা আমার শেষ করে দিছে। হ্যাঁ, এ তোমরা কই গেলা? এই ই আল্লাহ, ই বেটা দে মাইয়ার শ্বশুর, এটা কেন আমি জানতাম? আল্লাহ, এরপর আর কাউ আইলে কাউ কিছু করতাম না, কইমু সব আছে হালা পাড়ার। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসি আসি। এই যে ভাই, হুট করে কোয়া নাই বলা নাই বাড়িতে ঢুকে পড়ছেন, কেডা আপনি? আমাকে দেখে কি আপনার ভাইয়ের মতো মনে হচ্ছে? ও না, মাইয়া মানুষ, ফ্যান হিনছে তো, আঙ্গ দেশে ফ্যান হিন্দে ফুলারা। পোশাকে কি আসে যায়? ছেলে আর মেয়ের পার্থক্য বোঝেন না? বুঝছি, আপনি মাইয়া মানুষ, তো আমার বাড়িতে কি? আপনি সম্পত্তির হিসাব দেন। সম্পত্তির হিসাব দিমু? আপনার এত বড় সাহস! আমার দাদা কোনোদিন সম্পত্তির হিসাব দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমিও দিব না। কেন? আপনার সম্পত্তির হিসাব দিই আর আপনি সুস্বর করে যাই দুদুককে বলে দিবেন। আমি আপনার চিনি না। আমি দুদক থেকে আসছি, আপনি আমাকে চিনেন তাই না? তাহলে এবার জলদি জলদি হিসাব দেন। আপনি দুদুক থেকে আসছেন? হ্যাঁ। যার কিছুই নাই সে হিসাব দিবে, এটা একটা কথা কইলেন? আপা, আব্বা গভর্নমেন্টের জায়গা দিয়ে গেছিল, অভাব অনটলে এটা বেশি খাইয়ে লাইছি। পরে এনে বাড়া থাই, বয়স্ক লোক কাজ কাম করতে পারি না, অনেক কষ্ট থাকি। কোনো সময় 2 দিন খাই, 2 দিন উপাস থাকি, কোনো সময় হাত পাতে ভিক্ষা করি, মানুষের দুয়ারে দুয়ারে যাই। আব্বা গো, আম্মা গো, 10টা টাকা দেন, না খাইয়া আসি, সাহায্যের উপরে চলতে আসি। আপা, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনার সাথে তো কথাগুলো মিলছে না। কেন? ভালো ভালো বলছে, আপনার সম্পত্তি কি কি আছে সেটা বলেন। বিশ্বাস করেন আমার কিছুই নাই। মিথ্যা কথা, পুরানাই মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা, পুরানাই মিথ্যা কথা। সাইপেজা আমি মিথ্যা বলার লোক না। আমার লেহেল ওনার যেই পরিমাণে সম্পত্তি আছে তার মূল্য হয়ে গেছে 4 কোটি টাকা। 4 কোটি টাকা? 10টা গরু আছে, তাও 40 লাখ টাকা। এরপর 15টা ছাগল আছে। আর কিছু নাই, আর কিছু নাই। এই বাড়িটা পুরোটাই হ্যাঁ। এখন কি দেখছেন? ঘরের ভিতরে যায় দেখেন, স্বর্ণ গয়না কোনো কিছুর অভাব নাই। সব কইয়া দিলি? আর আর যা আছে সেটা তো কইলামই, আপনি কাম চালাই দিতে পারেন। ঠিক আছে, চলেন। কোথায়? থানায়। কেন থানায় যাবো কেন? ও, আপনি এত টাকার সম্পত্তির পাহাড় গড়ে রাখছেন,
আপনি দুদককে হিসাব দিতে চান না, আপনি বলেন আপনি নিজে মানে ফকির, নিজের ফকির হিসেবে দাবি করছেন। আপনি যখন থানায় গিয়ে ডান্ডা খাবেন তখন পুরা সব হিসাব দুদক আপনি আপনি বলে দেবেন। আপনি একটা মিনিট সময় দেন। কিরে নিমু খারাম, কি দুধ কলা দিয়ে তোরা কি সাপ পুষছিলাম? কে তুই সব কইয়া দিলি কা? আমার তো রাস্তা ফকির বানিয়ে দিছ। কে আমি পাত্রপক্ষ লোক না। যদি পাত্রপক্ষের লোক না, এটা অরিজিনাল দুধু। হিনি দুদু। ও, ও আচ্ছা, জানতাম না। আমার তো সব লয়ে গেছে। আচ্ছা জান, আপনি কয়দিন ঘুরে এখন? জেলখানায় যাইতে আছি, দোয়া করিস তাড়াতাড়ি যেন ছাড়া পাই। এই চলেন, একটা বুদ্ধি থালা- বুদ্ধি শুরু করছে। একটা থালা রেডি রাইস, আইসে দুজনে একসাথে ভিক্ষা করুন। আচ্ছা তুমি বহুত দিন কাজের ফুল আসিলাম, রাজত্ব করে খাইতে পারি না, গোয়াল ঘরে আসিলাম, পানার ঘরে আসিলাম, কোন রকমের কোনো মতন শান্তি পাই নাই। আজকের থেকে আমার শান্তি শুরু হয়ে গেল গা। যতদিন পর্যন্ত দুধ না আইব ততদিন পর্যন্ত আমি এই বাড়ির রাজা। তো ডারে খামো ফাউ দেয়া ফাউ। কাজের বেটি কো? বেটি তো না, নিজেই তো বেটি। নিজেরটা নিজে করে রাখে আপাতত।